হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে ট্যাংরা মাছ ভুনা রেসিপি শেয়ার করছি। চলুন দেখে নিই রেসিপিটিতে কি লাগছে। ভিডিওটি পুরো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি 250 গ্রামের মতো। আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটা গরম হলে আমি এতে দিয়ে দেব তেল। আমি এখানে তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হলে এবার আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে দেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়লে সবার আগে দেখতে পাবেন। পেস্টটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এতে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা না থাকে। আমি এখানে রসুন বাটা সব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়ে এবার আমি এটাকে সামান্য অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব। এভাবে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার সবগুলো মশলার সাথে টমেটো কুচিগুলো মিশিয়ে কষিয়ে নেব ভালোভাবে। আমার তো কষানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরছি 3-4 মিনিট পরে। দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এটাতে আমি মাছগুলো দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের মতো। ফিরছি 5 থেকে 6 মিনিট পরে। দেখুন আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। এই করে এবার আমি একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি
আমি ফিরছি 6 মিনিট পর। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। এবার আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতেও অনেক দারুণ লাগবে। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।